তেল পরিশোধন প্রক্রিয়ায় শতকরা 5 ভাগ পেট্রোল পাওয়া যায়। গ্যাসোলিনের পরের স্তরে জমা হয় ন্যাপথা, যা জ্বালানি হিসেবে এবং পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহার করা হয়। প্লাস্টিক তৈরিতে বেশি কাজে লাগে এটি। পরিশোধন প্রক্রিয়ায় শতকরা 10 ভাগ ন্যাপথা পাওয়া যায়। পেট্রোলিয়াম জেলি তো আমরা সবাই ব্যবহার করি। সেই পেট্রোলিয়াম জেলি তৈরিতে ব্যবহার করা প্যারাফিন ও ক্রুড অয়েল থেকেই পাওয়া যায়। প্যারাফিন ছাড়াও এই স্তরে কেরোসিন বা জেট ফুয়েলের মতো গুরুত্বপূর্ণ জ্বালানিও জমা হয়, যা উড়োজাহাজ বা বিমানের মতো গুরুত্বপূর্ণ যানের ফুয়েল হিসেবে ব্যবহার হয়। এরপরেই জমা হয় ডিজেল, যা যানবাহনের জ্বালানি এবং পিচ্ছিলকারক পদার্থ ও দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। পরিশোধন প্রক্রিয়ায় শতকরা 17 থেকে 20 ভাগ পর্যন্ত ডিজেল পাওয়া যায়। ডিজেলের পরে পাওয়া যায় এক ধরনের ঘন উপাদান, যাকে অ্যাসফল্ট বলা হয়। পাকা রাস্তা তৈরি করার সময় এই উপাদানগুলোই ব্যবহার করা হয়। এছাড়াও লুব্রিকেন্ট সহ আরও কয়েক ধরনের উপাদানও পাওয়া যায়। পরিশোধন প্রক্রিয়ায় প্রায় 10 ধরনের জ্বালানি উপাদান পাওয়া যায়। সারা বিশ্বে অসংখ্য ছোট বড় রিফাইনারি বা তেল শোধনাগার রয়েছে, যেগুলোতে প্রতিদিন কয়েক হাজার গ্যালন থেকে শুরু করে কয়েক মিলিয়ন গ্যালন পর্যন্ত তেল পরিশোধন করা হয়, যেগুলো পরবর্তীতে রেজি প্রোডাক্ট হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। সেই সাথে নিয়মিত টিকিয়ে রাখছে আমাদের আধুনিক যন্ত্র সভ্যতা।